দেশের বিভিন্ন অঞ্চলে কমছে বন্যার পানি। ভারী বৃষ্টি না হওয়ায় গত 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 18 সেন্টিমিটার কমেছে। তবে এখনো মানুষের দুর্ভোগ কমেনি। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় দুর্ভোগে আছেন মানুষ। মৌলভীবাজারে ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ চরমে উঠেছে মানুষের। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রর পানি কমলেও দুধকুমার ও ধরলার পানি কিছুটা বেড়েছে। এতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন দুর্গতরা। জামালপুরের রাস্তাঘাট বসতভিটা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে আছেন বানভাসী মানুষ। বন্ধ আছে প্রাথমিক ও মাধ্যমিক সহ প্রায় 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এ জেলায় বন্যায় 11,500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলে এখনো পানিবন্দী আছে হাজারো পরিবারের মানুষ। একই জেলার কালিহাতীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাস্তাঘাট চলানো রাস্তা তো নাই, কেই বাজার যেতে না, খাইতে না, অসুখ বিসুখ। ভাত তো আজ একটা সোম ভাঙে গেছে, হুদ্দা ক্ষতি হয়ে গেছে, পানি উঠে গেছে ঘর দুয়ারে। নিচু এলাকা স্থান কিভাবে বাড়াইব, বাচ্চা কাচ্চা নিয়ে খুব দুর্ভোগের মধ্যে আমরা অবস্থান করছি। 15 দিন থেকে পানি আমরা খাওয়া দাওয়া করতে পারি না, দিন মান বাদে একবার খাইতেও পারি নাও পারি। ছাগল বেড়া নিয়ে খুব কষ্টে, ছাগল বেড়া একটু ছাগল মরে গেছে। দর্শক, বন্যার বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বন্যা দুর্গত এলাকার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 26 সেন্টিমিটার পানি সুরমা নদী হ্রাস পেয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে আজ সকাল 9টা পর্যন্ত 23 মিলিমিটার। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যে আরও কয়েকদিন সুনামগঞ্জ অঞ্চলে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল যেমনটা জানিয়েছেন, তবে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। তবে যে বিষয়টা আমরা জানাতে চাই যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হলো, বিশেষ করে হাওড় অঞ্চল এবং নিম্নাঞ্চলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। অনেক রাস্তাঘাট, বিশেষ করে নিচু এলাকার রাস্তাঘাটে পানি রয়েছে এবং বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে, যার কারণে লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় যেসব এলাকার কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে এখনও তালিকা তৈরি কাজ শেষ হয়নি এবং যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে পুনর্বাসনের এবং সহায়তার চেষ্টা করবেন। তবে স্থানীয়রা যেমনটা বলছেন যে গত 1 মাস ধরে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে স্থানীয় লোকজন আসলে চরম দুর্ভোগে রয়েছেন। ঈদের পর থেকেই বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। আবার নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবনতি হয়, বৃষ্টি হলে নদীর পানি বাড়ে, হাওরের পানি বাড়ে, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আবার যখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দেয় তখন আবার নদীর পানি কমে, হাওরের পানি কমে। তাই পানি বৃদ্ধির সাথে বন্যা পরিস্থিতি এর আবার অবনতি হয়, পানি কমলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়। এই অবস্থায় সুনামগঞ্জের লোকজন আসলে প্রায় 1 মাস যাবৎ দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তাঘাট এখনও পানির নিচে আছে, অনেক এলাকায় রাস্তাঘাট ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি যেমনটা জানিয়েছেন সুনামগঞ্জে প্রায় 500 কিলোমিটারের বেশি কাঁচা এবং পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 30টিরও বেশি স্থানে যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে সুনামগঞ্জের নিচু এলাকার লোকজন আসলে চরম দুর্ভোগে রয়েছেন। সিনথিয়া, এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর। ধন্যবাদ।